স্কুলের ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। একটা সবচেয়ে অপ্রিয় সুন্দর কথা কি জানো? আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষরাই একদিন সবার আগে ছেড়ে চলে যায়। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব ঠিক দিয়ে যাবে। বিশ্বাসঘাতকদের গালাগালি দিও না, বরং তাদেরকে ধন্যবাদ জানিও, কারণ তারা তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। জীবনে আর যাই হোক না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে সেটা হজম করতে পারে না। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো প্রিয়, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া বেশ দিব্যি ভালোই চলতে পারবে। যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে, তখনই মানুষ তার নিজের রূপ বদলে নেবে, নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেবে। কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে তার কাছে নিজেকে ছোট করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাবার মর্যাদা রাখে না বা মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতেই হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সবাই বিশ্বাসযোগ্য নয়। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শিখুন, কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তুমি ঠিক কোনো এক কারণে অপরাধী হয়ে উঠবে, আর এটাই বাস্তবতা। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। আর যে সঠিক মানুষ, তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিলেও মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। নিজেকে ভালোবাসতে শেখো, নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। যে থাকার সে বিনা কারণেই সাথে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়েই চলে যাবে। হ্যাঁ, যে সাথে থাকার সে যে কোনো কারণে থেকে যাবে, আর যে না থাকার তাকে কোটি টাকার BMW দিলেও সাথে থাকবে না। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকতে হয়, কোনো উপায় থাকে না বলার। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে। সেদিন না হয় জবাবগুলো প্রাণ ভরে দিয়ে দিও। সময়কে ধরে রাখা যায় না, কিন্তু সময়কে কাজে লাগিয়ে তার ফলগুলো ধরে রাখা যায়। টাকার ঋণ এক সময় হয়তো পরিশোধ করা যায়, কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। ভালোবাসা সবার প্রতি আসে না, কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না। কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময়ের প্রয়োজনেই চলে যায়। হঠাৎ ছেড়ে যাওয়াতে শুধু সম্পর্কটাই শেষ হয়ে যায় না, অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাও ছেড়ে দেয়। নিজের মনকে সবসময় খুশি রাখতে চান, তাহলে অন্যের থেকে কখনো কোনো প্রকার এক্সপেকটেশন রাখবেন না। ভুল তো মানুষই করে, তেমনই কিছু মানুষ মানুষকে চিনতেই ভুল করে। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব নয়, কারণ ওষুধ মৃত্যুর আগে কাজ করে, মৃত্যুর পরে নয়। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যাবে, কিন্তু কেউই সাথে থাকবে না। এত চিন্তা করো না, জীবন যিনি বানিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই রেখেছেন। খারাপ সময় পেরিয়ে গেলে ভালো সময় অবশ্যই আসবে। জীবনের সমস্ত লড়াই একাকেই লড়তে হবে। যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে, পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার একমাত্র অন্যতম কারণ। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার যে থাকে না। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে মুক্ত করে দাও। সে যদি তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না। আরে আসলে একটা ভুল কথা, এটা তো লোকে বলে, আর আমি বলি
যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমার থেকে মুক্তি চাইবে না, সে কখনোই তোমাকে ছেড়ে যেতে চাইবে না। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসটাও যে সস্তা মনে হয়। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে তোমার যাই হোক না কেন সে কখনো তোমাকে ভালোবাসেনি। সবই ছিল ক্ষণিকের মায়া, দুদিনের অভিনয়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি বলাই উত্তম, কারণ মানুষ কেবল সহানুভূতিই দেখাতে পারে, অনুভব করতে পারে না। অবহেলা পাওয়া মানুষটা একসময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। যে দ্রুত অতীত ভুলতে পারে সে দ্রুত খুশিও হতে পারে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? আরে সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। কাউকে ঠকিয়ে তুমি মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবনের দুঃখের সঙ্গ দিতে হবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজেই বেছে নেওয়ার চেষ্টা করো। যদি মনে করো তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী নতুন পাতার অপেক্ষায়।